ওকে ওকে ঠিক আছে, স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, ভেরি নাইস। চলুন, এইখানে যারা দিছে ওটা দেখা যাবে না। আচ্ছা, এটাকে দিছে, এটা দেখি। হ্যাঁ ঠিক আছে, সিম্পল ঠিক আছে, সিম্পল ঠিক আছে। ওকে ফাইন, এটা গেল। আসসালামু আলাইকুম। আচ্ছা দিতে পারছি না। আচ্ছা, এর আগে কে কি দিছে একটু দেখতে হবে না? আনটাইটেল ওয়ান, মাহমুদুল হাসান দিছে, খোকন ভাই দিছে। হ্যাঁ, এগুলা সবই মোটামুটি সুন্দরই হয়েছে। এখন আমরা তাহলে এক কাজ করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে, ক্লাস নাম্বার কত বলেন তো? এনিওয়ান নোজ? আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 22। হ্যাঁ, পছন্দ হয়েছে না? আসলে খারাপ হয় নাই, এক হিসাবে খারাপ হয় নাই, জিনিসটা ঠিকই আছে। যাক, ঠিক থাকলে তো আছে, না থাকলে নাই, যার যার পছন্দ যেরকম। উই ডোন্ট জাজ এনিওয়ান। তো ঠিক আছে, চলেন আজকে ক্লাস হচ্ছে আমাদের কি দেখাবো, ইলাস্ট্রেটরের উন্নত টুলস গুলা। হ্যাঁ, ইলাস্ট্রেটরের উন্নত টুলস বলতে মানে ওই অ্যাডভান্স লেভেলের কিছু যে টুলস আছে ওগুলা। তো এই ভিজিটিং কার্ডটা বা বিজনেস কার্ডটাই আজকে একটু ঠিকঠাক করবো আমরা, ওই টুলস গুলার সাহায্যে দেখি করা যায় কিনা। ওকে, অ্যাডভান্স টুলস এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে হলো গিয়ে ডিজাইনটারে আরো সুন্দর করা। হ্যাঁ, এই যেমন বেসিক একটা ডিজাইন আছে, বেসিকটারে আরেকটু কি বলে প্রফেশনাল করা। সো এটার মধ্যে প্রথমেই আছে আমাদের পেন টুল। হ্যাঁ, দেখেন পেন টুলটা তো আমরা সবাই জানি, জানি না? পেন টুলের পাশে আরেকটা আছে, দেখেন, কার্ভেচার টুল। এটাও কিন্তু পেন টুলেরই জিনিস, ঠিক আছে? আবার এই পেন টুলের মধ্যেও কিন্তু কিছু আছে, দেখেন। আমি যদি এটাকে চাপ দিয়ে ধরে রাখি, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, দেখছেন? তো এইভাবেও হয়। এখন আমি একটু একটা পেন টুল নেই, পেন টুলটা নিয়ে আমি আমার মতো করে একটু শেপ দিয়ে, এরকম একটা শেপ দিয়ে এরকম একটা লাইন আঁকলাম। হ্যাঁ? আমি একটু লাইনটা রাখি, স্ট্রোক ফিলটা ফালাই দিলাম, এখান থেকে ফিল ক্রস করে দিলাম, শুধু স্ট্রোক রাখলাম। স্ট্রোক রাখার পরে এখন দেখেন এরকম একটা শেপ হয়েছে। এখন আমি চাচ্ছি এই শেপটাকে আমি একটু বাঁকাবো বা নাড়াবো। এই জন্য আবার এটার মধ্যে আমরা ক্লিক করে ঢুকে এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ধরলাম, অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এইখানে আমি ক্লিক করলাম, দেখেন এই যে দুইটা অ্যাঙ্কর বের হয়ে আসছে, যেখান থেকে অ্যাঙ্কর গুলো গেছে। এখন আমি চাইলে এটারে কিন্তু ধরা আমার ইচ্ছা মতো এটারে আমি আরো মডিফাই করতে পারি, দেখছেন? আবার এইখানে যদি ক্লিক করি, সেম এভাবে করে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যাঙ্কর, আবার ধরেন কোথাও ভুল হইলো সেখানে আমি আবার মডিফাই করলাম। এটা হলো অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা গেল। চলেন এবার আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে রিমুভ করে আবার আমি পেন টুল নিব। পেন টুল নিলাম, আমি র্যান্ডম শেপ আঁকতেছি। আপনারা আপনাদের মতো করে আইকেন, আমি দেখানোর জন্য টুলস গুলো। আচ্ছা, এখন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, সো আমি কি করব, এইটাকে ধরবো, এরপরে আছে আমার এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম। এখন কোন অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলিট করতে চাইছি, দিস ওয়ান, ডিলিট হয়ে গেল। বা এইটা আমি ডিলিট করতে যাচ্ছি, হয়ে গেল। বুঝতে পারছেন? এগুলো দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করতে পারি। এগুলোর প্রত্যেকটার কিন্তু শর্টকাট আছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, পাশেই দেয়া আছে, দেখেন, প্লাস, মাইনাস, অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এগুলো দেয়া আছে। এবার কি আছে, এবার আছে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। চলেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যে, এখন আমার মনে হচ্ছে আমার এই ডিজাইনটার এই মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার। সো আমি কি করব, ঠিক এইখানে একটা ক্লিক করব, দেখছেন আমার অ্যাঙ্কর পয়েন্ট হয়ে
এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, দেখছেন? এইখানে একটা, এইখানে একটা, দেখছেন? প্রত্যেকটা জায়গায় এক একটা অ্যাঙ্কর পয়েন্ট হলো। এখন যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আবার ধরি, দেখেন ওই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যেই আমি কাজ করতে হবে। এখানে আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসি, দিয়ে এইখানে আমি ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি আবার, দেখছেন? আবার যদি এইখানে যেটা করছিলাম সেটাকে ধরি, এখান দিয়ে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট বের করে নিয়ে আসি, দেখছেন? সেম এইখানের ক্ষেত্রেও যে কোনো জায়গা থেকে আপনি এখন ওই যে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করছে, এখান থেকে আমরা এটারে কাজ করতে পারি। ওকে, অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা বুঝলেন, টুলসটা গেল। এগুলো কিন্তু আমি সব দেখাচ্ছি বেসিকের বাহিরে যে টুলস গুলা থাকতে পারে, হ্যাঁ, ওইগুলা। ওকে, এরপরে আসবো আমরা প্যাথ ফাইন্ডার টুলে। হ্যাঁ, এইখানে দেখেন প্যাথ ফাইন্ডার টুল আছে একটা, টুলস না প্যালেটে আছে, এই যে এটা হচ্ছে একটা মজার কাজ, চলেন এটা একটু দেখি। এগুলো আবার নীরব ভাই ভালো পারে। হ্যাঁ, এই দেখেন আমি এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম, আমি এক কাজ করবো এই রেক্টাঙ্গেলটা ফিল করে দেব, আর স্ট্রোক উঠায় দেব। উঠায় দেওয়ার জন্য কি করলাম, স্ট্রোক কেটে দিলাম, ফিলে আর একটা কালার দিয়ে দিলাম। ওকে, এবার চলেন এই শেপটাকে এখানে আনি। এবার এই শেপটার জন্য আর একটা শেপ নেই, এটা আমি একটু রাউন্ডেড শেপ নেই। ওকে, এটা আমি কেটেই নেই, কেটে দিয়ে আমি এখানে শেপ, রেক্টাঙ্গেল টুলের মধ্যেই দেখেন অনেকগুলা টুলস থাকে, তার মধ্যে থেকে শেপ নিব। শেপ নিয়ে আমি একটা গোলাকার বৃত্ত আঁকলাম। হ্যাঁ, বৃত্তটা আঁকার পরে আমি চাইতেছি বৃত্তটা রং চেঞ্জ করব। রং চেঞ্জ করার জন্য কি এখানে আই ড্রপার টুল আছে, এই যে আই ড্রপারটা নিব, নিয়ে যেই রংটা আমার সিলেক্ট করতে দরকার, পার্পল এটা ভালো লাগছে, এটা নিব, নিলাম। এবার আমরা দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমরা চলে যাব পাথ ফাইন্ডারে। এই যে পাথ ফাইন্ডার এইখানেই থাকার কথা সবার, যাদের যদি না থাকে তাহলে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এখান থেকে পাথ ফাইন্ডার বের করে নেবেন। হ্যাঁ, এই যে পাথ ফাইন্ডার আছে, সেইটা ক্লিক করলে পাথ ফাইন্ডার চলে আসবে। ওকে, এবার চলেন এখানে যাই, এখানে গিয়ে এই পাথ ফাইন্ডার থেকে অনেকগুলো অপশন আছে, দেখেন এটা কি দেখেছে, এটা হচ্ছে ইউনাইট। আমি যদি এইটাই প্রেস করি তাহলে কি হবে, এটা ইউনাইট হয়ে যাবে, এই যে ইউনাইট হয়ে গেল। আসেন এবার এই জিনিসটাই, সেম জিনিসটাই আরেক ভাবে করা যায় আমাদের টুলস থেকে। টুলসের কোথায়, এই যে শেপ বিল্ডার টুল, দেখেন শেপ বিল্ডার টুল। এখন এই টুলসটার মধ্যে যদি আমি প্লাস চিহ্ন ক্লিক করে এটা ক্লিক করি, এটাও ক্লিক করি, তাহলে দেখেন আলাদা আলাদা শেপ হয়েছে, বাট ও কিন্তু একসাথে হয়ে গেছে। হুম, দেখছেন মাঝখান থেকে ও কেটে ফেলছে, কিন্তু ও কিন্তু একটা শেপ হয়েছে, এক কালারের শেপ হয়েছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? সো এইভাবে করেও আমরা শেপ বিল্ড করতে পারি এইটা দিয়ে। আর একটা হচ্ছে এই পাথ ফাইন্ডার দিয়ে। সো পাথ ফাইন্ডারের মধ্যে আরো কয়েকটা টুলস আছে, সেগুলো আমরা দেখব। চলেন এবার আমরা কি করি, আবার দুইটা একত্রে সিলেক্ট করি, ইউনাইট করছিলাম, পরে কি হয়ে গেছিল, দুইটা শেপ একটা হয়ে গেছিল। এবার আমরা একটু দেখি মাইনাস ফন্ট। মাইনাস ফন্ট মানে কি, সামনে যেটা থাকবে সেটা মাইনাস হয়ে যাবে। দেখেন প্রেস করলাম, দেখেন সামনে যেটা ছিল ওটা নাই, মাঝখান দিয়ে বৃত্ত হয়ে গেল। সো এটা হচ্ছে মাইনাস ফন্ট। এবার চলেন আরেকটা দেখি, এইটা, এইটা কি আছে, ইন্টারসেক্ট। এই ইন্টারসেক্টে আবার একটু জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে আমার অবজেক্ট দরকার হবে তিনটা। এই দেখেন এখানে বুঝাই দিচ্ছে যে তিনটা অবজেক্ট আপনার দরকার। সো লেটস ট্রাই দিস। ওকে, আমরা এইখানে একটা রাখলাম, আর এই সেম শেপটাকে আবার আমি এইখানে কপি করে রাখলাম। সো আমার দুইটা শেপ হয়ে গেল, তিনটা শেপ হলো টোটাল। এই তিনটা শেপটাকে আমি যদি ইন্টারসেক্ট ক্লিক করি, কি লেখছে, the filter produce no result, please select two overlapping paths। ওকে, দুইটা ওভারল্যাপিং প্যাথ রাখবো। চলেন আমরা 3 নাম্বারটাকে বাদ দিয়ে দিই, দুইটা রাখতে হবে। আচ্ছা, দুইটা রাখতে হলে আমরা চলেন এই দুইটাই রাখলাম। এবার এখানে যাই, দেখছেন কি হলো বিষয়টা, আবার একটু লক্ষ্য করেন, ইন্টারসেক্ট। হ্যাঁ,
মানে ওইটার উপরে যতটুকু অংশ আছে ওইটুকু রেখে বাদ বাকি সব গায়েব। ওকে, আবার আবার লক্ষ্য করেন, আবার ধরলাম দুইটা একসাথে, শুধুমাত্র উপরের এই অংশটুকু থাকবে ইন্টারসেক্ট হইলে, এই ইন্টারসেক্ট হয়ে গেল। তো এইটা গেল। আর একটা আছে কি এই পাশে, এক্সক্লুড। ওকে, লেটস সি এক্সক্লুডটা হয় কিনা। আই ডোন্ট নো। দেখছেন, এক্সক্লুড হয়ে গেল। এক্সক্লুড কি হলো, আপনার যা আছে তার মাঝখান থেকে সব বাদ দিয়ে বাকিটুকু দেখেন, যেই শেপটা উপরের, যেই শেপটা যতটুকুর মধ্যে পড়ছে ওইটুকু ও গায়েব করে দিছে, মানে এক্সক্লুড করে দিছে। হ্যাঁ, ইনক্লুড মানে যোগ করা, এক্সক্লুড মানে বাদ দেয়া। সো ও বাদ দিয়ে দিছে। আচ্ছা চলেন, এরপরে আরেকটা পাথফাইন্ডার আছে, সেটা কি ডিভাইড। চলেন ডিভাইড দেখি। সব আবার তিনটা করলাম, ডিভাইড দিলাম। ডিভাইডে ক্লিক হয়েছে, হ্যাঁ ক্লিক হয়েছে। এবার দেখেন, আমি এই ডিভাইড করার পরে এটা আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম, এই একটা ডিভাইড হইলো, এই আর একটা ডিভাইড হইলো, মানে যতগুলো টুকরো ছিল আপনি খেয়াল করে দেখবেন সবগুলো এই ডিভাইড হলো। হ্যাঁ, লক্ষ্য করছেন, মানে যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানেও ডিভাইড হয়েছে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, কন্ট্রোল জেড জেড জেড, এখনো এটা হয়ে রয়েছে কেন? আচ্ছা এই, হ্যাঁ, এখন আমি একটু বোঝার স্বার্থে আবারও এটাকে একটু সরায় দিই। হ্যাঁ, এই সরায় দিলাম। এবার তিনটা অবজেক্টকেই ধরলাম, ধরার পরে দেখেন তিনটা অবজেক্টের যেখান থেকে পাথ গুলো গেছে, হ্যাঁ, যেখান থেকে পাথ গুলো গেছে ঠিক ওই ওই জায়গাগুলো ডিভাইড হয়ে যাবে। আমি এই ডিভাইডে দিলাম, অলরেডি ডিভাইড হয়ে গেছে, আমার জাস্ট কি করতে হবে, এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করলাম, দেখেন ডিভাইড ডিভাইড ডিভাইড, যেখান যেখান থেকে পাথ গেছে সেখান থেকে এই ডিভাইড হয়ে গেছে, দেখলাম ডিভাইড হয়ে গেল। ওকে ফাইন। এবার চলেন আরেকটা জিনিস দেখি, ডিভাইডের পর কি আছে, ট্রিম। চলেন আমরা আবার কন্ট্রোল জেড এ চলে যাই, একেবারে পুনরায় ফিরে আসছি না। ওকে, ট্রিমে যাই, আমি আবারও এখানে দিলাম, ট্রিমে ক্লিক করলাম, ট্রিম হয়ে গেল। এটাকে আনগ্রুপ করব, দেখেন ট্রিম হয়েছে, মানে যেখানে অবজেক্টটা ছিল সেখান থেকে নিচের টুক কেটে যাবে অটোমেটিক। নিচের যে অবজেক্ট থাকবে ওই অবজেক্টটুক কেটে যাবে, এই অবজেক্ট সহ, মানে এই অবজেক্টটা মুছবে না। সো এইটা হচ্ছে ট্রিম। ওকে, এবার আর একটা আসি, এখানে দিলাম, এখানে রাখলাম, ওকে দুইটা সিলেক্ট করলাম, দেন আমি কি করব, মার্জ। মার্জ মানে বুঝতে পারতেছেন যে সব মিলায় ফেলা একসাথে। সো এইটা, এই এই গোলাকার বৃত্তটা আর হচ্ছে কালো রিক্ট্যাঙ্গেলটা দুইটা মার্জ হয়ে গেছে। এখন দেখেন আপনি যে কোনো একটাকে ধরে টানলেই ও যাচ্ছে। সো এইটা দিয়ে আজকে আমরা বিজনেস কার্ডটা করব। ওকে, হাসান ভাই বিজনেস কার্ডটার যে সিস্টেম আছে সেটাকে একটু দেখব। ওকে, ট্রিম। এরপরে আছে কি, ক্রপ। এই ক্রপটা তো বুঝতেছেন, উপরের যে অবজেক্ট থাকবে সেটা ক্রপ হয়ে যাবে, দ্যাটস ইট। এই যে যতটুকু থাকবে আশেপাশে বাহিরে ক্রপ, ও ক্রপ হয়ে গেল, দেখছেন, গেল ক্রপ। ক্রপের পরে আর কি আছে, এটা হচ্ছে মাইনাস ব্যাক, মানে পিছনেরটা মাইনাস হয়ে যাবে। চলেন দেখি, এই যে দেখছেন মাইনাস ব্যাক, মানে পিছন থেকে যতটুকু ছিল, এই যে দুইটা ধরলে পরে, দুইটা একসাথে ধরলে পরে দেখেন একটা লাইন ক্রিয়েট হয়েছে না এখানে, এই যে লাইনটা, স্ট্রোকটা, এই স্ট্রোক থেকে সব মাইনাস হয়ে যাবে, মানে পিছনের টুক সব মাইনাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্যাথফাইন্ডার টুল। ওকে, প্যাথফাইন্ডার টুল ডান। এরপরে আমরা
দেখবো হচ্ছে, চলেন গ্রাডিয়েন্ট মেশ টুল। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা গ্রাডিয়েন্ট করতে যাই, আমাদের এইখানে একটা গ্রাডিয়েন্ট টুলস আছে, দেখেন এই যে গ্রাডিয়েন্ট টুল। সো আমি যদি এইটাকে গ্রাডিয়েন্ট করি, দেখেন ওই টুলসটা দিয়েই করছি, কিন্তু টুলসটা দিয়ে যেদিকে টান দিচ্ছি ওদিকে হচ্ছে। এমনকি আমি চাইলে এই স্লাইডারটাকে বাড়ায় কমায়ও দিতে পারি। আমি স্লাইডারটাকে বাড়ালে দেখেন গ্রেডিয়েন্টটা বাড়তেছে। লেটস সে আমি এটা কালারটা চেঞ্জ করব, আমি এখানে কালারে ক্লিক করব, এখানে আপনার পপআপ আসবে, এখানে সোয়াচেস আসবে, সবই আসবে। সো আমি লাল দিলাম, আর এই কালোর জায়গায় আমি অন্য কোনো কালার চাচ্ছি। সো আমি এই কালোর জায়গায় অন্য কোনো কালার দেব। আমি এটাকে কালোটাকে একটু বাড়াই, বাড়ানোর পর এই কালোটায় আমি একটু আবার ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি নিব ব্লু। ওকে, সো দেখেন গ্রেডিয়েন্ট আমার হয়ে গেছে। আপনি চাইলে এই গ্রেডিয়েন্টের বারটাকে আপনার ইচ্ছা মতো নাড়ায় চাড়ায় ধরতে পারেন। দেখছেন, যেদিকে ধরবেন সেদিকে হবে। সো আমি এইখানে রাখবো, রেখে এই যে ছোট স্লাইডারটা আছে এটাকে আমি কমায় আনবো, লাইক দিস। আবার এইটার ক্ষেত্রেও সেম জিনিস আমি করতে পারি। এই যে দেখেন সব কালো লাল, হ্যাঁ, এটাকে ধরি নেই আমি, যার জন্য গ্রেডিয়েন্টটা হয়নি মূলত। ওয়েট, এই এই সো এটাকে আমি ধরলাম, ধরার পরে আমি আবার এই গ্রেডিয়েন্টটা নিব, লাইক দিস, লাইক দিস। তো এইভাবে করে আপনারা এই গ্রেডিয়েন্টের টুলসটা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে কি, এটা দিলে দেখেন যে একটা ফেডেডের একটা সামঞ্জস্য তৈরি হয়। দেখেন এই যে আমি যদি একেবারে বাড়াই দিই, তখন ওই পাশে দেখা যাচ্ছে যে একটা কি বলে স্ট্রোকের মতো আসতেছে, এই যে লাইনের মতো। কিন্তু আমি চাই যে এটা একেবারে ফেডেড ওয়েতে থাকবে, যেন বোঝা না যায়। এই যে এরকম মিক্সচার, হ্যাঁ, ব্লু আর রেড এর মিক্সচার। এই একটা ব্লু আর রেড এর মিক্সচার হলো। সো গ্রেডিয়েন্টটা আমরা এইভাবে কাজ করতে পারি। গ্রেডিয়েন্ট দিয়ে 3D লুক টুক দেওয়া যায় অনেকভাবে, আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। চলেন আমরা একটু ব্লেন্ড টুল দেখি। একটা ব্লেন্ড টুল আছে আমাদের, আল্লাহ। সো ব্লেন্ড টুলটা একটু দেখি। আচ্ছা, এই দুইটার মধ্যে কোনো ব্লেন্ড করা যায় কিনা একটু দেখি। এখানে অবজেক্টে যাই, এইখানে দেখেন ব্লেন্ড আছে, মেক। আমি যদি মেকে ক্লিক করি, দেখছেন এই দুইটার মধ্যে একটা ব্লেন্ডিং অপশন তৈরি হয়েছে। এখন আমি এটাকে যদি ব্লেন্ডিং এ আবার যাই, এখানে অপশন আছে, হ্যাঁ, রিলিজ আছে, ব্লেন্ড অপশন আছে। সো আমি ব্লেন্ড অপশনে গিয়ে আমি দেখবো যে আসলে আমার কি করা ছিল। স্মুথ কালার করা ছিল, হ্যাঁ। সো আমি স্মুথ কালারের থেকে আমি স্পেসিফিক স্টেপসে গিয়ে আমি একটার জায়গায় আমি যদি 20টা দেই, 20 দেই, এবার ওকে করি, এবার দেখেন জিনিসটা একটা ফুল ব্লেন্ড হয়েছে ওই রিট্রাঙ্গেলটার সাথে এই জিনিসটা। আচ্ছা, এবার যদি আমি ওই 20টার জায়গায় আরো বেশি দিই, আবার অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ড অপশনে যাব, স্পেসিফিক স্টেপসে 20টার জায়গায় আমি 50টা দিব। দেখেন ও কিন্তু আস্তে আস্তে আরো স্মুথ হচ্ছে। এখন এই 50টা দেওয়ার পরে আমার মনে হলো এখানে কিন্তু দেখবেন যে আমি স্ট্রোক ইউজ করছিলাম, হ্যাঁ। তো চাইলে আপনারা কিন্তু এই স্ট্রোকটা মুছে দিতে পারেন, তাহলে হবে কি যে ওই ওয়েট, তো যদি আপনি ওই স্ট্রোকটা মুছে দেন তাহলে এটা আরো ফিনিশিং আরো সুন্দর লাগবে। তাহলে ব্লেন্ডিং গেল আমাদের, আর কি আছে চলেন। আচ্ছা, চলেন অ্যাপিয়ারেন্স প্যানেলে একটু যাই। অ্যাপিয়ারেন্স প্যানেলে, আচ্ছা এই ট্রান্সপারেন্সিতে আমরা একটু আসি, হ্যাঁ। এখানে একটা জিনিস আছে,
অনেক সময় আমরা কি কি চাই, ডিজাইনের মধ্যে একটু টেক্সচার চাই, ডিজাইনের মধ্যে টেক্সচার দিতে চাই। হ্যাঁ, আমাদের ক্লায়েন্টও আমাদেরকে বলতে পারে যে ভাই একটু আমার টেক্সচার দরকার আছে। সো আপনার এই ডিজাইনটা এরকম সাদামাটা ঠিক আছে, এখন আপনার এই ডিজাইনেও মনে হচ্ছে যে একটু যদি টেক্সচার থাকতো ভালো লাগতো। চলেন আমরা একটু টেক্সচার খুঁজে বের করে আসি, কোথাও পাই কিনা টেক্সচার। মাহমুদুল হাসান, হা হা 19 কি ভাই? হোয়াট ইজ 19? টেক্সচার না, ওকে। আমি টেক্সচারে গেলাম, ইমেজে গেলাম। সো আমি এই ফাটা ফাটা টেক্সচারটা নিতে চাই, বা আমি এই গ্রাঞ্জ টেক্সচারটা নিতে চাই। যেটাই আপনি নেন না কেন নেন, সমস্যা নাই। আমি এটাকে কপি করলাম, এই ধরনের একটা স্টাইল আমি আমার ডিজাইনের মধ্যে রাখতে চাই। হ্যাঁ, সো আমি কি করব, এটা কি গ্রুপ করা আছে সবগুলো? ওকে, গ্রুপ করা নাই। সো আমি কি করি, এইগুলোকে সবগুলোকে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, গ্রুপ করে নেওয়ার পর এখানে ট্রান্সপারেন্সিতে চলে আসি, অ্যাপিয়ারেন্স, ওকে, এটা ধরলাম। আমি ধরার পরে অ্যাপিয়ারেন্সে আসলাম, এখন এখানে মেক মাস্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কালো জায়গাটা আছে, এখানে আমি আমার ওই যে টেক্সচারটা, ওই টেক্সচারটাকে দিয়ে দিলাম। দেখেন এখন আমার যে এই যে এই পাশে, এই পাশে আমার কিন্তু ওই টেক্সচারটা চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনার টেক্সচারটাকে? চলেন আমি টেক্সচারটা, যেহেতু বড় অনেক, আমি একটু ছোট করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এবার বোঝা যাচ্ছে টেক্সচারটা? এটা কিন্তু মজার একটা জিনিস। হ্যাঁ, আপনারা এইভাবে ইলাস্ট্রেটরেই যে কোনো টেক্সচার অ্যাপ্লাই করে দিতে পারেন। এখন আরেকটা জিনিস হচ্ছে, এক একজন এক এক ভাবে এই জিনিস অ্যাপ্লাই করতে পারে। এগুলো অনেকগুলো মেথড আছে, আপনারা জাস্ট শুধু দেখলেই হবে কোনটা আপনারা কাজে লাগাবে। সো আমি এরকম একটা টেক্সচার এই পাশে রাখলাম, রাখার পরে আমি আমার লেয়ারে ক্লিক করলাম, ব্যাস আমি আবার এখানে চলে আসলাম। এখন আমি যদি আবার সেম কাজটাই এই পার্পলে করতে যাই, সেটাও সম্ভব। চলেন আমরা পার্পলে করলাম, এই মাস্কে ক্লিক করলাম, এই কালো ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা জাস্ট আমাদের এইটাকে ছোট করে নেব, ওয়েট, লাইক দিস। ওকে, সো আমাদের টেক্সচারটা এবার চলে আসলো। ওকে, টেক্সচার চলে আসছে, আবার ক্লিক করে উই আর ব্যাক। এবার আমরা কি করব, আর কি আছে, অ্যাপিয়ারেন্সটা গেল, অ্যাপিয়ারেন্স প্যানেলের যে অ্যাডভান্স ফিচার কিছু ছিল এটা দেখলাম। এবার চলেন আমরা ব্রাশে যাই। হ্যাঁ, আর্ট, প্যাটার্ন, স্কেচার আর ক্যালিগ্রাফিক, এই 4 ধরনের ব্রাশই মূলত হয়। সেটা কিভাবে দেখবো আমরা, যে এই ব্রাশগুলা কেমন হয়? এখানে ব্রাশ আছে বোধহয়, লেট মি চেক। ব্রাশ নাই না, সো এডি কি, এগুলো স্ট্রোক। সো ব্রাশ নাই, ব্রাশ টুলটা আমাদেরকে আনতে হবে। উইন্ডোজে যাই, বিতে ক্রস করি, এই যে ব্রাশেস, F5 ক্লিক করলেও চলে আসবে, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এনিওয়ে। এটা হচ্ছে ব্রাশ। ব্রাশের মধ্যে এখন বিষয়টা আছে অনেকগুলো। এখানে আমরা চাইলে ব্রাশ বানাইতে পারি, আর্ট ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, ক্যালিগ্রাফিক ব্রাশ। আপনি এখানে যদি ক্লিক করেন ব্রাশ টুলে, ব্রাশ টুলে ক্লিক করলে পরে ওপেন ব্রাশ লাইব্রেরি, দেখেন এখানে অনেক ব্রাশ পাওয়া যাবে। গারেট, এখানে দেখেন কি কি আছে, দেখেন অ্যারো, আর্টিস্টিক, বর্ডার, ব্রিটিশ ব্রাশ, ডেকোরেটিভ, ডাউনলোড ফ্রি সফটওয়্যার, মুক্তমুখ, ইমেজ ব্রাশ, হ্যাঁ, রিকোয়েস্টেড অ্যাপ্লিকেশন, ভেক্টর প্যাক, তারপরে ওয়াটার কালার, 6D ব্রাশেস। হ্যাঁ, তো ডাউনলোড ফ্রি, আচ্ছা এগুলো গেল। সো এরকম ধরনের অনেক ব্রাশ আছে। সো আমি কি করব, আর্টিস্টিক ব্রাশে গিয়ে এই যে আর্টিস্টিক ক্যালিগ্রাফি, হ্যাঁ, বা আপনি আর্টিস্টিক ওয়াটার কালারও নিতে পারেন।
যে আমি ওয়াটার কালারটা নিলাম, ওয়াটার কালার নিয়ে আপনি যদি কিছু একটা লিখতে চান, ব্রাশটা নিলাম, এই ব্রাশ আমার এখানে অ্যাড হয়ে গেল, এখান থেকে আমি ব্রাশটা সিলেক্ট করলাম, নাও আই ক্যান, দেখছেন? সো আপনি এই ব্রাশ দিয়ে যে কোনো ধরনের অবজেক্ট শেডস এই ওয়াটার কালার ব্রাশ দিয়ে করতে পারেন। এখন যারা আঁকাআঁকি করে তারা মূলত এই ব্রাশ সেট গুলো দিয়ে কাজ করে যখন কোনো কি বলে ওয়াটার কালার জিনিস আঁকা লাগে তখন। তো এই গেল ওয়াটার কালার ব্রাশ আপনাদের। ওয়াটার কালার ব্রাশের আরেকটা জিনিস আছে, একটু দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যখন এটা আঁকতেছি ও কিন্তু শেডিং হচ্ছে, আমার কিন্তু নিচেরটার একটা শেড পড়তেছে। আমি যদি সেম ব্রাশটাকে বারবার কপি করি, আমি এটা মুছে দিলাম, এটা কিন্তু আমার সেম ব্রাশ। হ্যাঁ, দেখেন এবার কিন্তু আমার ব্রাশটা প্রমিনেন্ট, উপরেরটার থেকে নিচেরটা, বুঝতে পারছেন? আবারও দেখাচ্ছি, সেম ব্রাশে যদি আমরা অ্যাপ্লাই করি এক জায়গায় ওয়াটার কালারের, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা প্রমিনেন্ট হচ্ছে। আর আমি এই সেম জিনিসটাই যদি আমি এই পাশে রাখি, দেখেন এটা ফ্যাকাশে। ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো এটা ফ্যাকাশে, এটা প্রমিনেন্ট। সো এইভাবে করেই ব্রাশ করে 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 আপনারা আপনাদের মতো করে ব্রাশ করবেন। এখানে ব্রাশের স্ট্রোক কমানোর অপশন আছে, উইথ কমানোর অপশন আছে। সো আপনাদের যেই জিনিস আঁকা দরকার বা আঁকতে হবে সেই জিনিসের মতো করে আপনারা আঁকবেন। সো লাইক দিস। সো আমার মনে হয় যে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে বিষয়টা কি ব্রাশের, রাইট? দিস ইজ হাউ ইট ইজ। সো আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন, আশা করি সুন্দর জিনিসপাতি আপনারা আঁকতে পারবেন। ওকে, সো এই গেল ওয়াটার কালার ব্রাশ। এই ব্রাশগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে বানাইতেও পারেন। দিস ইজ অলসো পসিবল। কেমনে পসিবল সেটা হচ্ছে হলো গিয়ে বলে দিচ্ছি, চলেন। এখান থেকে আমরা ব্রাশ বানানোর জন্য কি টেক্সচার নিতে পারি, কি টেক্সচার নিতে পারি, যে কোনো একটা টেক্সচার দরকার আমাদের। হ্যাঁ, ব্রাশ বানানোর জন্য এটা কি ব্রাশ হইতে পারে এটা আপনারা ডিসাইড করবেন যে আপনারা কি করবেন। তো আমি নরমাল একটা টেক্সচার ব্রাশ নিই। হ্যাঁ, আমি লিখলাম জাস্ট টেক্সচার ব্রাশ। হ্যাঁ, এখানে আমি একটা টেক্সচার ব্রাশ লিখলাম। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, আপনারা চাইলে ওগুলো নামায়ও নিতে পারেন, ইটস অল আপ টু ইউ। তো কি করব, ওকে, এই ব্রাশটা নিলাম। হ্যাঁ, এটা দেখতে ভালো লাগতেছে। কই গেল জিনিসটা? হারাই ফেললাম, ক্লিক করার সাথে সাথে হারাই গেল, হারাই গেছে। যাক, আমি এইটা নিই, এটা ভালো লাগছে। এটার আমি একটু কপি করি, কপি করে ইলাস্ট্রেটরে আনি, দেখি আসে কি নাও। হ্যাঁ, আসছে, ভেরি নাইস। সো আসছে যেহেতু, এটাকে আমরা কি করব, ইমেজ ট্রেস করব। আচ্ছা, এই ইমেজ ট্রেসটা হচ্ছে আরেকটা অ্যাডভান্স টুল যেটা দেখা যাচ্ছি। হ্যাঁ, ইমেজটাকে ভেক্টরে রূপান্তর করা, হ্যাঁ, বা লাইভ প্রিন্ট করে দ্রুত কালারিং করার জন্য। এই ইমেজ ট্রেসটা আপনি অনেকভাবে করতে পারেন। যেমন এই ইমেজটা থেকে আমি যদি পেন টুল দিয়ে কেটে 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 করতাম, সেটাও এক ধরনের ইমেজ ট্রেস হইতো। এখন ইলাস্ট্রেটরে একটা অপশনই দিয়ে রাখছে এই ইমেজ ট্রেসের, এই যে দেখেন ইমেজ ট্রেস। এখন যখনই কোনো সাদা কালো ছবি হবে তখন আমরা কি করব, এই ইমেজ ট্রেসে যাব, গিয়ে শিল আউট ক্লিক করব, দ্যাটস ইট।
আমাদের ইমেজটা ট্রেস হয়ে গেল। এক্সাক্ট হয় নাই, বাট হইছে। এবার আরো ইমেজ ট্রেসের অপশন আছে। চলেন আমরা যেহেতু ইমেজ ট্রেসে চলে আসছি, একসাথে দুইটা জিনিস কভার করে ফেলি। লেটস গো ব্যাক এন্ড কালারফুল একটা কিছু নেই। আচ্ছা, এটা ভালো লাগতেছে। এইটারও কপি করি একটু, কপি ইমেজ, দেন পেস্ট হিয়ার। ও ওয়াও, এটা তো অনেক বড়। আচ্ছা, আর কই যাস বাবা? এইটাকে আমরা একটু ছোট করে নিলাম। এবার আমরা কি করব, এইটাকে একটু ইমেজ ট্রেস করব। এখন এটা তো সাদা কালো ইমেজ না, এটারে কেমনে ট্রেস করব? আপনার মধ্যে হয়তো অনেকেই জানবেন বা অনেকেই জানেন না, সমস্যা নাই, চলেন। ইমেজ ট্রেসে গিয়ে আমরা হাই ফিডেলিটি দিতে পারি। হাই ফিডেলিটি দিলে কি হয়, ওই যে ছোট 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 কণাগুলো থাকে, ওই কণাগুলো চলে আসে। তো আমাদের কণাগুলো দরকার নেই, আমরা কি করব, লো ফিডেলিটিতে দেব। ওকে, এখনো আমাকে ওয়ার্নিং দিতেছে একটা হাই রেজুলেশন ইমেজ, আপনি কি করো, দিলাম আমি রেজুলেশন লোয়ার করে দিয়ে দিলাম। আচ্ছা, ও একটু সময় নিচ্ছে, কারণ আমার পিসি অনেক ভালো, তো এটা অনেক দ্রুত কাজ করে। ল্যাপটপ তো, এটা অনেক খুবই ফাস্ট। হ্যাঁ, এত দ্রুত কোনো ল্যাপটপ কাজ করে না আমারটা যত দ্রুত করে। এই হয়ে গেল আমাদের ইমেজ ট্রেস হয়ে গেল। যাওয়ার পর আমরা কি করলাম, এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে কি হলো, আমাদের এই যে জিনিসগুলো আমাদের ট্রেস হয়ে গেল, এটা ভেক্টর হয়ে গেল। এখন ভেক্টর হয়ে গেলে তো মজাই মজা। এবার আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এই যে কালো অংশটুকু, এই কালো অংশটুকু ফেলে দেব। এখন অনেক সময় হয় কি, যে আমি কালো অংশটুকু ধরছি, কালোর মধ্যে তো আরো কালো রয়েছে, ওই যে দেখেন ভিতরে কালো রয়ে গেছে, ওটি তো আর ধরা হয়নি, তাই না? এই জন্য আমাদের আরেকটা টুলস আছে, যে টুলসটা আমরা সচরাচরই অনেক ইগনোর করি, যে টুলসটা আমাদের জীবনেও দরকার হয় না, কিন্তু মাঝে মধ্যে এরকম সিচুয়েশনে পড়লে দরকার হয়। চলেন ওই টুলসটা কি দেখি। ওই টুলসটা হচ্ছে, এগুলারে সবাইকে আমার লক করে দিতে হবে। আচ্ছা, লক করে দিলাম। এবার আসেন আমাদের এগুলো, এখানে আসেন, এই যে একটা টুলস আছে, টুলসটার নাম ম্যাজিক ওয়ান্ড টুলস। এটা আমরা ফটোশপে অনেক বেশি ইউজ করি, ইলাস্ট্রেটরে কেউ ধরেও দেখে না, কিন্তু আমি একটু আজকে ধরবো। ধরার উদ্দেশ্যটা হচ্ছে আমার এই কালোটাকে ধরা। সো আমি কি করব, আমাদের এখানে দেখেন টলারেন্স আছে 32, আপনি স্ট্রোক কালার, স্ট্রোক উইথ, অপাসিটি, ব্লেন্ডিং মোড, এগুলো সিলেক্ট করেও আপনি সিলেক্ট করতে পারেন। আই এম নট গেটিং ইনটু দিস। তাহলে আমরা কি করব, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ডিলেটে প্রেস করলাম। দেখেন কালামালা সহ সব গায়েব, গায়েবুল আলম। তো গায়েবুল আলম হয়ে গেছে। এবার এইটাকে আমাদের একটু করতে হবে, কোনটাকে, এই কালোটাকে। সো আমরা একটার মধ্যে কিন্তু দুই তিনটা অপশন দেখে ফেললাম। হ্যাঁ, চলেন এটাকে আমরা আবার ইমেজ ট্রেস করব। এটাকে ইমেজ ট্রেস করার জন্য আমরা দিছিলাম আগে শিল আউট। কেন বলছিলাম, কারণ হচ্ছে যেন ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। সো আমাদের আরেকটু অ্যাডভান্সে যাইতে হবে। সো আমরা এটাকেও লো ফিডেলিটি মারবো, যেন একটু একটু ওই যে আবছা আবছা কালো গুলো ওইটা থাকে। আচ্ছা, লো ফিডেলিটি মারার সাথে সাথে এখানে এটা কিন্তু দেখেন আপনারা, এটা সাদা কালো হয়েছে। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই ইমেজটা থেকে সাদা আমার এখনই আমি গায়েব করে দেবো, আমার এই যে ম্যাজিক ওয়ান টুল মূলের দরকার নেই। সো আমরা আবার এই ইমেজ টুলটায় যাব, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা আছে মেথড, মেথডটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দুইটা মেথড হয়। হ্যাঁ, এখানে যদি আমি একটু হভার করি, আমার মাউসটা দেখেন, ওভারল্যাপে একটা মেথড আছে, আর একটা আছে কি, অ্যাপটিক মেথড আছে। মানে এটা হচ্ছে কাট আউট হয়ে আসা। সো আমার ওই কাট আউট হয়ে আসাটাই দরকার। এই অবজেক্টগুলো আমার ওভারল্যাপিং এর দরকার নাই, কারণ নিচে অনেক অবজেক্ট থাকতে পারে, দ্যাট ডোন্ট আই ওয়ান্ট। সো এইখানে কি হবে, এখানে আমরা এইটাই দিব। দেওয়ার পরে আমরা কি করব, ইগনোর হোয়াইটে ক্লিক করব। জাস্ট আপনি ইগনোর হোয়াইটে ক্লিক করেন, আপনার এখান থেকে যত সাদা কালি আছে সব গায়েব। এখন যেগুলো আরেকটু সাদা আছে, ওগুলো কিন্তু সাদা না, ওগুলো অ্যাশ কালার। হ্যাঁ, তো এবার আমাদের এটা ডান। এবার আমরা কি করব, এক্সপ্যান্ডে ক্লিক করে এটাকেও এক্সপ্যান্ড করে এটারও একটা ভেক্টর নিয়ে দিলাম। সো আমাদের দুইটাই ভেক্টর হয়ে গেল, এটাও হইলো, এটাও হইলো। সো এটাকে আমরা আগে কি করতে হবে, আমাদের একটু
আরেকটু কাজ আছে যেটা, সেটা হচ্ছে ওই যে আমরা প্যাথ ফাইন্ডারে গেছিলাম না, এই প্যাথ ফাইন্ডারে গিয়ে এইটাকে আমরা কি করব, ইউনাইট করে দেব, যে সব এক ভাই, তোরা 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 হচ্ছিস এক মায়ের পেটের ভাই, তোরা আলাদা আলাদা কিছু না। ইউনাইট করার পরে আমরা আরেকটা কাজ করব, এখানে মার্জ করে দেব, যত ইউনাইট ছিল ওই মার্জ করে দিছি, ওরে ঝামেলাই নেই কোনো, একেবারে ফক ফকা। এখন এই জিনিসটা এখানেও সেম করব, কিন্তু করার আগে এখানে আবার একটু আমার ম্যাজিক উইন্টারে ধরতে হবে, ধরে এই যে গ্রে কালারের টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলিরে আমি ডিলিট করার পরে এটারে আমরা কি করব, ওই সেম জিনিস ধরবো। ওকে, ডান। যদিও কালার একটু শিফট হয়ে গেছে, আপনার কালারের রেফারেন্স রেখে দিবেন পাশে, তারপর ওই কালারটা এই কালারে দিয়ে দিবেন। ওকে চলেন, আমরা যে জন্য এগুলা করছি, এতগুলা কিছু জিনিস দেখলাম, সেগুলো হচ্ছে আমাদের ব্রাশ করতে হবে। চলেন তাহলে আমরা ব্রাশটা করি, ব্রাশ। হুম, আচ্ছা ব্রাশ করি, চলেন ব্রাশ করব কেমনে, এটার ব্রাশ বানাইতে হবে আমাদের, এই যে আমাদের ব্রাশ অপশনটায় যাইতে হবে, এই যে ব্রাশটা আছে এটাকে আমি ধরে আছি, এবার আমি কি করব, এই যে প্লাস চিহ্নটায় ক্লিক করব। এখন আপনার অপশন আসছে, আপনার ওই যে বলছিলাম না চারটা ব্রাশ মূলত আছে, এখানে কটা দিছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিছে। আচ্ছা ব্রিটিশ ব্রাশটা একটা ব্রাশ বানাইছে, ব্রিটিশ ব্রাশটা একটা ব্রাশ। সো আমি বলছিলাম ব্রিটিশ ব্রাশ বাদে যে কয়টা, সেই কয়টা মূলত ওই কয়টার কাজই আপনারা করবেন, ব্রিটিশ ব্রাশের দরকার সেরকমটা হবে না। চলেন আমরা এখানে কি করব, এটাকে ক্যালিগ্রাফিক ব্রাশ বানাই দেব। এক একটা ব্রাশের কিন্তু এক এক কাজ আবার, হ্যাঁ এটা একটু আপনারা সবাই প্র্যাকটিস করবেন, এটা আপনাদের কাজ থাকবে, আমাকে এরকম যে কয়টা ব্রাশ আছে ওই কয়টা ব্রাশ বানায় দেখানো। আচ্ছা এই ক্যালিগ্রাফিক ব্রাশ বানাইতে হলে দেখেন এখানে অ্যাঙ্গেল আছে, রাউন্ডনেস আছে, সাইজ আছে। সো আপনি কত বড় থেকে কত ছোট করবেন সেটাও আপনি দিয়ে দিতে পারবেন। সো আমি যেরকমটা ছিল ফিক্সড থাকার, ফিক্স করতে পারেন, আপনি চাইলে প্রেসার করতে পারেন, র্যান্ডম করতে পারেন, কোথায় কোথায় দেখেন এখানে র্যান্ডম আছে, এখানেও র্যান্ডম আছে। So, আমি কি করলাম, এখানে এটাই দিয়ে দিলাম, দ্যাটস এনাফ। আমার ব্রাশটা এখানেই দেখেন এই ক্রিয়েট হয়েছে, ওইটা দিয়ে কিন্তু এই শেপটা দিয়ে এই ব্রাশটা ক্রিয়েট হয়েছে। চলেন আমরা একটু এখন এই ব্রাশটা দিয়ে একটু আঁকি, লেটস ড্র সামথিং। বুম বুম, কি আঁকলাম আমি নিজেও জানি না, হুদাই আঁকলাম, একটা লাইন আঁকি না। ওকে লাইন আঁকলাম, লাইনটাকে আমরা, এই লাইনটাকে আমরা আঁকছি, এবার আমরা এটার স্ট্রোক বাড়াই। না এই গ্রাঞ্জের আশেপাশেও তো যায় নাই, স্ট্রোক বাড়াই দিলাম, কোনো কামই হলো না। এবার চলেন অন্য ব্রাশ বানাই, এটা ফেইলিয়ার, হ্যাঁ ক্যালিগ্রাফিক ব্রাশ হয়নি, মজা লাগে নাই। চলো স্কেচার ব্রাশ বানাই, দেখেন স্ক্যাটার ব্রাশ হয়েছে। এবার যদি ফিক্সড রাখেন, এখানে র্যান্ডম রাখতে পারেন, ফিক্সড রাখতে পারেন, সাইজ দিয়ে দিতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। সো এই একটা ব্রাশ বানাইলাম, এই ব্রাশটা আমার এখানে চলে আসলো। এবার আমার কি হয়েছে, ওইটা স্ক্যাটার ব্রাশ হয়েছে। এখন আমি কি করতে পারি, স্ক্যাটার মারতে পারি এটার দিয়া, এটা দিয়ে মানে যত মারবো অত স্ক্যাটার হয়ে যাবে, ওকে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর ও ব্রাশ হইতে থাকবে ওই সেম ভাবে। সো দিস ইজ দ্য স্ক্যাটার ব্রাশ। এরপরে আর একটা ব্রাশ আছে, চলেন সেটাও দেখি, সেম জিনিস দেয়া ব্রাশ, স্ক্যাটার ব্রাশের পরে আর্ট ব্রাশ, এটা মজা আছে। এই ব্রাশটা হবে আর্ট ব্রাশের মতো। এখন আর্ট ব্রাশ আমি জাস্ট এই যেরকম আছে ঠিক সেরকমই করতেছি, আপনারা আর্ট ব্রাশ নিয়ে বিস্তারিত অনেক অনেক কিছু পাওয়া যাবেন ইউটিউবে। আপনারা যদি ব্রাশ নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে চান তাহলে অনেক টিউটোরিয়ালস আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, এখানে সংক্ষিপ্ত তাই আমি দেখাতে পারছি না। সো গেলাম, আমরা আর্ট ব্রাশটা বানাইছি, এই যে আমার আর্ট ব্রাশটা হয়েছে, হ্যাঁ সো হওয়ার পরে দেখেন আমি এই ব্রাশটাকে যদি অ্যাপ্লাই করি, আই ডোন্ট নো যে হচ্ছে কিনা, বাট হওয়ার কথা। দেখেন দেখতে পাচ্ছেন আমি স্ট্রোক বাড়াই দিছি, তারপর যে ওই যে টেক্সচার গুলো আমি নিছিলাম, এই যে টেক্সচার গুলো যার জন্য মূলত আমার এই ব্রাশটা করা, সেই সেই উদ্দেশ্য কিন্তু আমার সফল। এটা বেশি বড় হয়ে গেছে, এই দেখছেন আমার উদ্দেশ্য
100% সফল। সো এইভাবে করে আপনারা আপনাদের ব্রাশ বানাইতে পারেন ইচ্ছা মতো। এটা দিয়েও আমি আঁকিবুকি করতে পারি। দেখেন যদি চাই যে এটা দিয়ে আমি একটু আঁকবো, I can do this as well. ওকে, এটা আবার একটু ভিন্ন ধরনের হবে অবভিয়াসলি, কারণ এক একটা এক এক ধরনের ব্রাশ। কিন্তু আঁকতে কিন্তু আপনি সব ব্রাশ দিয়েই পারবেন, এটা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, আঁকার ক্ষেত্রে আপনার বাধ্যবাধকতা নাই। কিন্তু আপনি যদি কাস্টম ব্রাশ চান, আপনি মনে করেন যে না আমি আমার নিজের ব্রাশ দিয়ে কাজ করব, আমি আমার কাস্টমাইজেশনটা আমার আর্টের মধ্যে রাখতে চাই বা দুনফুন তাইরে নাইরে, তাহলে আপনারা আপনাদের মতো করে আঁকতে পারবেন, ওরা কোনো প্যারা নাই। দেখলেন? এবার যদি আমি আবার আরেকটা ব্রাশ নেই, ও সরি, ওটার মধ্যে প্লাস করে দিছি। You get the idea, right? ওকে, তো আমরা আইডিয়া পেয়ে গেলাম, ব্রাশ পেয়ে গেলাম, মুখ পেয়ে গেলাম, তো পেয়ে গেলাম, তো ব্রাশ টাশ গেল। এরপরে আরেকটা কি অপশন আছে? আচ্ছা, আর একটা অপশন ছিল, সেটা আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে আর্চ। হ্যাঁ, সো এই ব্রাশটাকে এখন আমি চাচ্ছি আর একটু বাঁকা ছাকা ফাঁকা করব। সো ওয়ার্পে যাব, ওয়ার্পে গেলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আমি যদি আর্চে যাই, আর্চে গিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি আপনাদের। আর্চে গেলে দেখেন আমার এই জিনিসটা আর্চ হচ্ছে। আবার আমার আর্চের পরে আছে আর্ক আপার। সো আমি যদি এটা এভাবে করি, এটাও হবে। আচ্ছা ওয়েট, আমার এটাকে বোঝানোর জন্য সব থেকে ভালো হবে যদি আমি একটা ওয়ার্ড নিই। আমি একটা ওয়ার্ড নিলাম। হ্যাঁ, ওয়ার্ডটা নেওয়ার পরে আমি ইফেক্টে যাব, ওয়ার্পে যাব, দেখছেন আর্চ হলো। এটা হচ্ছে আর্চের ইফেক্ট। আপনি এটা লোয়ার ভার্টিক্যালি হরিজন্টালি করতে পারবেন। দেখছেন? এবার যদি আমি কি কোথায় যাব, এটাই যাই। এটা কি হলো, পেট মোড়া করে দিলাম। হ্যাঁ, ফিশ, ফিশের মতো একটা, ফিশের জন্য আলাদাই একটা আছে, বাট এটা কি দেখাইলাম। এরপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা আপনাদের মতো করে দেখবেন। শেল লোয়ার, হ্যাঁ শেল লোয়ার দিলে এরকম হবে, দেখছেন লেখা উপরের দিকে উঠে গেছে, ভাজ হয়ে। আচ্ছা, এরকম অনেকগুলো এফেক্ট আছে, ফ্ল্যাগ আছে, এটাও মজা, এটাও অনেক ডিজাইন ইউজ করা হয়। হ্যাঁ, দেখছেন? তো ফ্ল্যাগের পরে আরো কিছু ইফেক্ট আছে, ওয়েভ আছে, ফিশ আছে। চলেন এই ফিশটা দেখি। এই ফিশ, হ্যাঁ মজা, দেখছেন মাছের মতো। এটা যদি আমি আর ওই লেখাটার এখন ওকে করি, ওকে করে এই লেখাটার চ্যাপটা বানাই দিই, এই লেখাটাকে চ্যাপটা বানাই দিলাম, দেখছেন মাছ হয়ে গেছে না? এখন একটা লেজ এঁকে দেন পিছন দিয়ে, আর সামনে দিয়ে একটা কল্লা এঁকে দেন, শেষ গেল। তাহলে এটা দেখলাম আমরা। আজকের মতো আমাদের অ্যাডভান্স যে কয়টা টুল ছিল, যেগুলো আসলে জানা দরকার, সেগুলো আমরা জাইনা ফেলছি, শিখে ফেলছি। এখন বলেন তো কারো কোনো কোশ্চেন আছে? আর টাইম আছে কতক্ষণ? ওকে, তাহলে হাসান ভাই ছিলেন আজকের অল ক্লাসে। থ্যাংক ইউ ভাই। কোশ্চেন থাকলে বলেন ভাই। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আর যদি কোশ্চেন না থাকে, কোশ্চেন নাই। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি ভালোই শিখছি। আহ
অনেক দূর শিখতে পারলাম আমরা, এখনো 12 মিনিট আছে, চলেন আপনার বিজনেস কার্ডটার একটা মানুষ বানাই। এগুলো একটু আমি মুভ করে দিচ্ছি। আচ্ছা, এগুলোকেও রিমুভ করে দিই, এগুলো সব রিমুভড। আচ্ছা, ওগুলো থাকে থাকুক। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে আপনার লোগো। হ্যাঁ, লোগোটা আপনি এখানে দিছেন, যেহেতু লোগো দিছেন সেহেতু আমার এই পাশে কোনো কিছুর দরকার নাই, সাদা আর লোগো। আর যদি দেনই একান্ত, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাকে আমরা চাই হয় অনেক কম দিবেন, নইলে ভার্টিক্যালি দিবেন, লাইক দিস। আমি চাচ্ছি এটা আরো কম, একেবারে স্লাইড। এটারে বাদ দিয়ে আমি এই জিনিসটাকে এইখানে রাখি। আপনি চাইলে এই সেম জিনিসটারে এই পাশেও রাখতে পারেন, যেহেতু দিতেই চাচ্ছেন এখানেও রাখতে পারেন। কিন্তু যেখানেই রাখেন এক পাশে রাখেন একটু কমায়া, তাহলে লুকটা একটা বর্ডারের মতো হবে। আমি এই রাখি। আচ্ছা, এই পাশে রাখলাম আমি। আহ ঠিক আছে, ওটা হচ্ছে আপনার লোগো। ওকে ফাইন, লোগোর মধ্যে, আচ্ছা এই লোগোর মধ্যেও টেক্সচারটা ঢুকে গেছে, ওটা ব্যাপার না। আপনি চাইলে এটার উপরে এই লোগোটা প্লেস করে দিতেই পারেন, এই পাশের এইটা, যদি না চান। আমার মনে হচ্ছে যে এটা দেয়াই বেটার হবে। তো আপনি এইখানেই যেহেতু দিতে চাচ্ছেন, এইখানেই দিই আমরা। ওকে, আমরা এখানেই দিব, লাইক দিস। একটু আনগ্রুপ করে দিলাম, এই টেক্সচারটা আমি পরে দিব না, আগে ডিজাইনটা কমপ্লিট করি। হ্যাঁ, ওকে, লোগোটা হলো। আচ্ছা, এখন এখানে একটু টাইপোগ্রাফিতে একটু ঝামেলা আছে, সো ওই ঝামেলাটা আমরা চেঞ্জ করব, তারপরে আশা করি যে ডিজাইনটা ডান হয়ে যাবে। ওকে, এখানে আমি, আচ্ছা এটা এরকমই থাক, আমি জাস্ট এখান থেকে এরিয়াল নিলাম। আপনার এখানে 14 আছে, এত বড় নাম দরকার নাই, 12 ঠিক থাকবে। হুম, 12। সো এটা এনাফ। সিইও আর কাস্টমার পয়েন্ট, এটার ক্ষেত্রেও সেম, আমি আমার ফন্ট চেঞ্জ করব, ফন্টে আমি এরিয়াল নিব। আমি একেবারে সিম্পলের মধ্যে আপনাকে দেখাই দিচ্ছি। এই সিইওটা 10 আছে, সো আমি এটাকে 8 করব, আর এই কাস্টমার পয়েন্ট এইটাকেও আমি করব 8। ওকে, এটা উপরে উঠাবো, এখানে দেব। ওকে, আচ্ছা আপনার এই পাশের যে ব্লু জায়গাটা, এই ব্লু জায়গাটা অনেক অড লাগতেছে না? তো এই ব্লু জায়গাটাকে আমরা এই পাশে না দিয়ে এই পাশে দেব। হুম, আর ব্লুটাকে কি করব, ছোট করে দেব, দেখাচ্ছি আমি।
এই যে ব্লুটাকে ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আমি দুইটা পার্টে ডিভাইড করে দেব, এইখানে একটা আর এইখানে একটা, ওকে, এইভাবে করে দিলাম। আর এইটাকে আমি আরো বাঁ পাশে নিয়ে আসবো, লাইক দিস, ওকে। এবার আমরা কি করব, এখানে কয়েকটা জিনিস গ্যাপ আছে, যেমন ফোনে আইকন, ইমেইল অ্যাড্রেসে আইকন, এগুলো আমরা দিইনি, এগুলো আমাদের দিতে হবে। আর এই ফন্টটাকেও চেঞ্জ করতে হবে। আমি এরিয়াল কেন ইউজ করতেছি, কারণ এটা লুকস মডার্ন। আপনি অন্য ফন্ট দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আর্ট আছে, আর্ট একটু বড় হয়ে যাচ্ছে, আমি 6 দিয়ে দিলাম। হ্যাঁ, এই সেম এটার ক্ষেত্রেও আমরা 8 করব, 8 বা 7 রাখতে পারি। এখানেও এরিয়াল। আপনি চাইলে অ্যাড্রেসটাকে আপনি একটু হাইলাইট করতে পারেন। সো এই ক্ষেত্রে এটাকে আমরা 6 দিব, 6 দিলাম। বাট কি করলাম, একটু এখন যে জিনিসটা আমি করব, এই অফিস অ্যাড্রেসটার এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা এখানে কিছু ঝামেলা আছে, মোহাম্মদপুর থেকে নিচে নিয়ে আসবো। আর এই লেখাটাকে আমরা ডান সাইডে অ্যালাইন করে দেবো, এই যে দেখছেন, এই পাশে অ্যালাইন করে দিলাম অফিস অ্যাড্রেস। আর এটা এবার এটা এখানে অ্যালাইন করে দেবো। এখানে অ্যালাইন করার কারণ হচ্ছে হলো কি, আমার এই জায়গাটা যেন ফাঁকা না যায়। এখন চাইলে আমি এই এই যে আপনার লোগোটাকে আর একটু বড় করে এই পাশে রাখতেই পারি, ওকে, লাইক দিস। এবার যদি রাখি, রেখে আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি, এইটার সাথে অ্যালাইন করলাম। এবার জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু আমি চাচ্ছি তাহলে এই জিনিস দুইটা এইখানে আসুক, ওকে। এইখানে আসবে মাহমুদুল হাসান, সিও, কাস্টমার পয়েন্ট, দোজ উইল বি লাইক দিস, হ্যাঁ। এইটাও ফোন নাম্বার এইখানেই থাকবে। বাট আমি ফোন নাম্বার একটু কাজ করব, সেটা হচ্ছে এই ফোনের আইকনগুলো আমার দরকার, ওকে। কতক্ষণ সময় আছে আমার একটু দেখে নিই, 5 মিনিট সময় আছে, হয়ে যাওয়ার কথা, যদি না হয় তাহলে তো নেক্সট ক্লাসে। আচ্ছা, চলো 5 মিনিটসের মধ্যে আমরা আইকন খুঁজি। হ্যাঁ, আইকনটা কি খুঁজবো, ইমেইল আইকন, এখান থেকে ইমেল আইকন পেয়ে গেলাম আমরা। আমরা একটু কষ্ট করে ইমেজে যাই, ইমেজে গিয়ে ওকে 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 ওকে, অনেক আইকন আছে, আপনি একটা যে কোনো নিয়ে নেবেন, আমি এটা নিলাম। আই ডোন্ট নো যে এটা আসলে ইলাস্ট্রেটরে আসলে পরে কালো না হয়ে গেল, কালো হয়ে গেছে। আচ্ছা, এটা হবে না, একটা ইমেজ লাগবে যেটা হচ্ছে সাদা কালো আছে। চলেন এটা দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা আছে, এইটারে আমরা নেই। আরে বাবা, তুই এইটায় কোথায় যেন চাপ পড়ে গেছে, ওকে। কপি, কপি করে আমরা নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিলাম। এবার এটাকে ইমেজ ট্রেস করব, শিল আউট করে দেব, ডান, হয়ে গেল। এবার এটাকে ছোট করে দেব, এবার আরো ছোট করে এখানে আনবো। এটা হচ্ছে আমাদের ইমেল, ডান। ইমেলের কালারটা কি দিছিলেন, ব্লু কালার, ব্লু, সরি এটা এক্সপান্ড করে নি, হ্যাঁ, এক্সপান্ড করে নিলাম। এবার এটাকে আমরা ব্লু দিব,
হয়ে গেল ব্লু, স্টপ দিব না, স্টপ নাই। এবার এরকম আরেকটা কি আইকন লাগবে আমাদের বলেন তো? মোবাইল আইকন, তাই না? মোবাইল, ওহো চার্জ এবার চলে গেছে। ওকে, মোবাইল আইকন চলে চলে বাবা। আচ্ছা, এখান থেকে আপনি যে কোনো এই আইকন গুলো নিতে পারেন। আমি এই আইকন গুলোটাই ভালো লাগছে, এই আইকন গুলো একটা নিব। ওকে, এটারও ওই সেম কন্ট্রোল ভি দিয়া এবার ইমেজ ট্রেসে গিয়া শিল আউট মেরে দেব। হয়ে গেল আইকন, ঝামেলাই নেই কোনো, এক্সপ্যান্ড করে দিব। ওকে, এবার আমার যেটা লাগবে আমি সেটা নিব, শুধু এইটা লাগবে, এইটা কন্ট্রোল এক্স, বাদ বাকিগুলোকে আমি কাট করে এটাকে ছোট করে নিব। ব্যাস, আমার বিজনেস কার্ড ডান। ওকে, এখন এটাকে একটু কি করতে হবে, আমার দুইটাকে একটু সমান করে নিতে হবে। আইড্রপার, ওকে, সমান করে নিয়ে নিয়ে ডান। সো এইভাবে করে সিম্পলের মধ্যে করা যেতে পারে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে, তাইলে আর এই বর্ডারটার দরকার নেই, বর্ডারটা নাই থাক, একেবারে সুন্দর। আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওয়েবসাইটটা www, আপনার যদি কোনো সাইট থাকে তাহলে সেটা। এখন দেখেন এটা কিন্তু একেবারে অনেক প্রফেশনাল লাগতেছে আগের ডিজাইনটার থেকে। এইভাবে করে আপনি আপনার ডিজাইনটা রেডি করতে পারেন। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এটার উপরে আমরা একটা অ্যাড্রেসের আইকন দিয়ে দিতে পারি, বা এই পাশে একটা অ্যাড্রেসের আইকন দিয়ে দিতে পারি। ইটস আপ টু ইউ। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আপনারা ভালো থাকবেন। আর হচ্ছে আজকের ক্লাসের যে কাজগুলো আপনাদেরকে দিব সেগুলো হচ্ছে, আমি যে টুলস গুলো দেখাইছি এই টুলস গুলো দিয়ে ব্রাশ বানাবেন, আপনারা ব্রাশ আমাকে বানায় দেখাবেন। আর হচ্ছে ওয়ার্প করবেন, হ্যাঁ, ইনভলভ এন্ড ওয়ার্প। আর হচ্ছে হ্যাঁ, এই পর্যন্ত করলেই আশা করি চলবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।